আজকে আমি তোমাদের জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের ক্যালকাটা ইউনিভার্সিটি জেনারেল পেপারে কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। কোশ্চেনগুলোও বলবো, অ্যান্সারগুলো সাজেশনও দিয়ে দেবো। এখানে পেপার কি আছে? GE/CC2। তোমাদের বলে রাখি, এই পেপারটির পরীক্ষা হয় 65 নাম্বারে। এর নাম্বার ডিভিশন হলো 1, 2 আর 15। এখানে 1 নম্বরের যে প্রশ্নগুলো আছে তাতে 12টা প্রশ্ন আছে, তার মধ্যে যে কোনো 10টা তোমাদের অ্যাটেন্ড করতে হবে। আর 2 নম্বরে যেগুলো আছে তাতে 7টা প্রশ্ন দেওয়া থাকবে, তাতে তোমাদের 5টা অ্যাটেন্ড করতে হবে। আর 15 নম্বরে যেগুলো আছে সেগুলোর মধ্যে 5টার মধ্যে তোমাদের 3টে অ্যাটেন্ড করতে হবে। অর্থাৎ তোমরা বিভিন্নভাবে এখানে কমন পাবে। অন্যান্য সাবজেক্টে যেমন যেটা থাকে না সেটা না, কিন্তু এখানে সবটাতে অর আছে। তোমরা বেশ ভালোভাবে অ্যাটেন্ড করতে পারবে এই কোশ্চেন অ্যান্সারগুলো। তাহলে এবার আমরা কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি যে 2021 সালের জেনারেল পেপারটির পরীক্ষায় ঠিক কী কী কোশ্চেন এসেছিল। 1. নিচের যে কোনো 10টি প্রশ্নের সংক্ষেপে উত্তর দাও। ক. RNI কি? খ. প্রসার ভারতী বোর্ডের বর্তমান চেয়ারম্যান কে? গ. শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন কাকে বলে? ঘ. দুটি মিডিয়া কংগ্লোমারেটের উদাহরণ দাও। ঙ. সোশ্যাল অ্যাড কি? চ. গ্রুপ মালিকানা কাকে বলে? ছ. ব্রডশিট বলতে কি বোঝো? জ. ড্রামশিট কি? ঝ. অফসেট কাকে বলে? ঙ. ট্রাই কি? ট. নিউজ প্রিন্ট কাকে বলে? ঠ. ফিলার কি? এখানে তোমরা 10টা প্রশ্নের উত্তর দেবে। এবং তোমাদের বলে রাখি, এখানে যা যা প্রশ্ন দিয়েছে তার উত্তর তোমরা 2 লাইনে দেওয়ার চেষ্টা করবে। কারণ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এমন একটা সাবজেক্ট, এখানে ইতিহাস, ভূগোল বা অন্যান্য এডুকেশন, ফিলোসফি, যা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে ইনক্লুডিং পল সায়েন্স, সেই সাবজেক্টগুলোর মতো বেশি লিখতে হয় না। এখানে যতটা লিখবে ঠিকঠাক লিখবে, আর তাতে বেশি নাম্বারও পাবে। যত দেওয়ার ঠিকঠাক নাম্বারই দেবে। এখানে কোনো নাম্বার কাটার চান্স তো থাকে না, যেমন অন্যান্য আর্টস সাবজেক্টগুলোর মধ্যে থাকে। তো এখানে বেশি লিখলে তোমরা যদি ভাবো যে বেশি নাম্বার পাবে, ভালো নাম্বার পাবে, সেটার কিন্তু এখানে জায়গা নেই। এখানে ছোট করে লিখবে আর ঠিক সেটাই নাম্বারই পাবে। বেশি লিখলে ভালো নাম্বার পাবে না। ছোট করে লিখবে কিন্তু ঠিকঠাক লিখবে, বানিয়ে লেখার এখানে কোনো জায়গা নেই। তা আমরা আবার কোশ্চেনের দিকে ফিরে আসি। 2. নিচের যে কোনো প্রশ্নের সংক্ষেপে উত্তর দাও। এখানে তোমাদের 7টার মধ্যে 5টা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। 2 ক. সংবাদপত্রের প্রচার সংখ্যা বাড়ানোর 2টি কারণ উল্লেখ করো। অর্থাৎ কোনো একজন সংবাদপত্রের কোনো একটা মালিক, সে কেন তার পত্রটাকে যাতে মানুষের মধ্যে প্রচার হয় সেটা সে কেন করবে, মানে কোনো একজন তার সংবাদপত্রের প্রচারটা কেন করে, সেই জন্য 2টি কারণ উল্লেখ করতে বলেছে। ঠিক 2টা কারণই লিখবে, এর থেকে এক্সট্রা 1টা বা 2টা এক্সট্রা এখানে লিখবে না। কারণ আমি তোমাদের আগেও বললাম, জার্নালিজমে বাড়তি লেখার কোনো জায়গা নেই। আর এই 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো তোমরা 40টা শব্দের মধ্যে দেওয়ার চেষ্টা করবে। কম বেশি তো হতেই পারে, কিন্তু বেশি লিখবে না। এই 2 নম্বরের জন্য যে 1 পাতা লিখে ফেললাম বা হাফ পাতা, সেটা ঠিক না। এটাই 40টা শব্দ বা তার একটু এদিক ওদিক কম বেশি শব্দের মধ্যে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। খ. সুবিন্যস্ত বিজ্ঞাপন কাকে বলে? গ. ক্রস মিডিয়া মালিকানার 2টি উদাহরণ দাও। এটা যে দেখলে কোশ্চেন, ক্রস মিডিয়া মালিকানার 2টি উদাহরণ, এটা ঠিক 2টি উদাহরণই লিখবে, 3টে বা 4টে লিখবে না এখানে। ঘ.
ন্যাশনাল লিডারশিপ সার্ভের কাজ কি? অর্থাৎ ন্যাশনাল লিডারশিপ সার্ভে যে কাজটা আছে তোমরা সেটাই এখানে লিখবে, যতটা দেয়া আছে ঠিক ততটাই। চ, সংবাদপত্রে কত ধরনের বিজ্ঞাপন সাধারণভাবে দেখা যায়? ওম, এ বি সি কি? ছ, অ্যাঙ্কর স্টোরি কি? অর্থাৎ এখানে তোমরা যে কোনো 5টা লিখবে। আবারও বলছি, 40টা শব্দের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবে, তাতে তোমাদের মার্কসটা ভালো ক্যারি করবে। এবার আসি আমরা লং কোশ্চেন বা বড় কোশ্চেনের দিকে। এখানে তোমাদের 5টার মধ্যে যে কোনো 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে তোমরা ভালোভাবেই কমন পাবে। এখানে 6টার মধ্যে তোমাদের যে কোনো 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে তোমরা ভালোভাবেই কমন পাবে, কারণ যেহেতু আছে, অন্যান্য সাবজেক্টে যেটা থাকে না, জার্নালিজমে মার্কস তলার স্কোপটা অনেক বেশি থাকে। তাই আমাদের কোশ্চেনে ফেরা যাক। 3, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3 ক, সংবাদপত্রের মালিকানা বলতে কী বোঝো? বিভিন্ন ধরনের মালিকানা সম্পর্কে বিশদে আলোচনা করো। 3+12, 15, মানে নাম্বার ডিভিশন আছে, অর্থাৎ তোমরা এখানে লিখবে সংবাদপত্রের মালিকানা বলতে কী বোঝো, মানে সংবাদপত্রের মালিকানাটা কী। এবার সংবাদপত্রের মালিকানার বিভিন্ন ভাগ আছে, সেই ভাগগুলির সম্পর্কে লিখবে আর কয়েকটা উদাহরণ দিয়ে দেবে। আর এই প্রশ্নের উত্তরগুলো তোমরা 3 পাতার মধ্যে, মানে 3 পৃষ্ঠার মধ্যে লেখার চেষ্টা করবে। কারণ বেশি লিখবে, 3 পাতার বেশি তোমরা লিখবে না, কারণ 3 পাতার বেশি অ্যান্সার হবেও না। তো প্রত্যেকটা মালিকানার কিন্তু উদাহরণ দিতে তোমরা ভুলবে না। খ, সংবাদপত্রের প্রচার আধিকারিকের দায়িত্ব এবং কার্যাবলী সম্পর্কে লেখো। অর্থাৎ একজন সংবাদপত্র যিনি প্রচার করছে সেই আধিকারিক, তার কী কী দায়িত্ব আছে এর শীর্ষে এবং সে কী কী কাজ করেন সেই সম্পর্কে লেখো। এটা পুরোটাই একটা গোটা কোশ্চেন, 15 নম্বরের। গ, ভারতীয় ব্রডকাস্টিং বিল 1917 সম্বন্ধে লেখো। 15 নম্বরে, মানে ভারতীয় ব্রডকাস্টিং বিল বা প্রসার ভারতী, সেটা একই হয়। এবার এর সম্পর্কে তোমাদের লিখতে হবে। 1917 দিয়ে দিয়েছে, সেটা ঠিক ওই সালে, ওইটার সম্পর্কে তোমাদের লিখতে হবে পুরো 15 নম্বরের। এখানে কোনো নাম্বার ডিভিশন দেয়নি। ঘ, সংবাদপত্রের বিজ্ঞাপনের ভূমিকা সম্বন্ধে বর্ণনা দাও। এই প্রসঙ্গে বিজ্ঞাপন আধিকারিকের দায়িত্ব ও কার্যাবলীর বিবরণ দাও। 5+10, অর্থাৎ সংবাদপত্রের বিজ্ঞাপন বিভাগে সংবাদপত্রের বিভিন্ন বিভাগ থাকে এবং সেখানে যে বিজ্ঞাপন দিচ্ছেন বা অ্যাড দিচ্ছে, তা সেই বিভাগের ভূমিকাটা লিখতে হয়, মানে সেই বিভাগ ঠিক কী কী কাজ করে বা কেন করে, তাদের তাদের সেই কাজটা করছে, মানে তারা কিভাবে সেটাকে প্রচার করছে, বিজ্ঞাপন দিচ্ছে বা কিভাবে দিতে হয় সেই সম্পর্কে এটা লিখবে। আবার দ্বিতীয় কোশ্চেন আছে কি, এই প্রসঙ্গে বিজ্ঞাপন আধিকারিকের দায়িত্ব ও কার্যাবলীর বিবরণ দাও। এবং এই প্রসঙ্গটা যে আসছে সংবাদপত্রের বিজ্ঞাপন বিভাগের ভূমিকা, এবং এই প্রসঙ্গে যে বলেছে বিজ্ঞাপন আধিকারিক, মানে যে লোকটা বিজ্ঞাপন দিচ্ছে, যে হেড আছে আধিকারিক, এবং তার কী কী দায়িত্ব আছে, সে কী কী দায়িত্ব পালন করছে এবং সে কী কী কাজ করছে তার সম্পর্কে তোমাদের লিখতে হবে। ফার্স্টের কোশ্চেনটা আছে 5 নম্বর আর পরেরটা আছে 10 নম্বর। প্রত্যেকটা কোশ্চেন তোমরা 3 পাতার মধ্যে লিখবে, বেশি বড় করবে না। প্রসার ভারতী কী? রেডিও ও টিভি সম্প্রচারে প্রসার ভারতী কী পরিবর্তন এনেছে? অর্থাৎ প্রসার ভারতী কি ফার্স্টে লিখবে। 3 নম্বর আছে, 3 নম্বরের মতো যতটা তোমাদের আছে ঠিক ততটা লিখবে। রেডিও ও টিভি সম্প্রচারে প্রসার ভারতী কী পরিবর্তন এনেছে, বা রেডিও ও টিভি সম্প্রচারে প্রসার ভারতী কী কী পরিবর্তন এনেছে সেই সম্পর্কে লিখবে। এখানে আছে 3+12, ফার্স্টেরটা আছে 3 নম্বর, পরেরটা আছে 12 নম্বর, সেই মতো নাম্বার হিসাবে লিখবে।
বেশি বড় লিখবে না, যতটা দরকার। বা তোমরা যদি মনে হয় যে তোমরা না পারছো না, তা যতটা মনে পড়ছে ঠিক ততটাই লিখবে, বেশি বানিয়ে লেখার চেষ্টা করবে না, কারণ এখানে ইতিহাসের মতো বানিয়ে লেখার জায়গা নেই। আবারও বলছি কথাটা। তো সেই জন্যে তোমরা ঠিকঠাক মতো করে যতটা মনে পড়বে ততটাই লিখবে, বেশি এক্সট্রা লিখলে নাম্বারটা তোমাদেরই কমে যাবে। সংবাদপত্রের দ্বৈত অর্থনীতির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে লেখো। তা সংবাদপত্রের যে দ্বৈত অর্থনীতির গুরুত্ব বা ফলাফল বা তাৎপর্য একই কথা। তো সংবাদপত্রের দ্বৈত অর্থনীতির গুরুত্বটা কী বা ফলাফল কী বা দ্বৈত অর্থনীতির ফলাফল কী সেই সম্পর্কে লিখবে। এটা আছে পুরো 15 নম্বরের। এবার ইংলিশ ভার্সনটা দেখে নাও। ইংলিশ ভার্সনের কোশ্চেনটাও আমি এখানে দিয়ে দিয়েছি। এবার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং অবশ্যই শেয়ার করতে ভিডিওটা বলো না, যাতে এই কোশ্চেনটা সবাই যাতে জানে। কারণ সহজেই কোশ্চেন পাওয়া যায় না, কারণ তখন অনলাইন হয়েছিল, আমিও তখন অনলাইনেই এই পরীক্ষাটা দিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে তোমরা এই ভিডিওটা অনেকভাবেই খুব শেয়ার করো।